কুল্লি মসজিদিন আল্লাহ তাআলা বলেছেন নামাজের জন্য উত্তম পোশাক গ্রহণ করে। এদিকে আপনি একজন সাধারণ মন্ত্রীর সামনে কথা বলতে যাবেন, যেই সেই পোশাকে যাবেন, সবচেয়ে সুন্দরটা, সবচেয়ে দামিটা, সবচেয়ে ভালো পোশাক পরে যাবেন। সাধারণ একজন দুনিয়ার মন্ত্রী মিনিস্টারের সাথে দেখা করতে গেলে, কথা বলতে গেলে যদি ভালো পোশাক পরে যান, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সারা পৃথিবীর রব আল্লাহর সামনে আপনি কথা বলবেন, সেখানে আপনার সুন্দর পোশাকটাই পরে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত, ঠিক কিনা? এই জন্য আপনি কেন খালি গায়ে পড়বেন? কেন আপনি ছোটখাটো জামা পরে নামাজ পড়বেন? সুন্দর পোশাক পরে নামাজ পড়ার চেষ্টা করবেন। স্যান্ডোর গেঞ্জি পড়তেছে, এটা আমাদের এইভাবে পড়লে আপনি ঘরেই পড়েন আর মসজিদে পড়েন, আপনার নামাজ সুন্দর হয় নাই। আর এই যে হাত কাটা যেটা আমরা পড়তেছি, এটা যদি পোশাক হিসেবে আমাদের সমাজে চলমান হয়ে যায়, তাহলে কেউ যদি হাত কাটা গেঞ্জি পরে সালাত আদায় করেন তাহলে সুন্দর হয়ে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস থেকে বোঝা যায়, কেউ যদি হাত গুটায়ও রাখে, নামাজের মধ্যে হাত খুলতে নিষেধ করা হয়েছে। এই হিসাবে ফুল হাত পরাটা আমাদের জন্য উত্তম, তবে হাফ হাতা পরলে হবে। স্যান্ডোর গেঞ্জি পরে নামাজ পড়া আমাদের জন্য অনুচিত। এটা কোনোই পর্যন্ত তার ঢাকা আছে, তারপরে তার খোলা, এটি যদি হয় তাহলে তার সালাত হয়ে যাবে। এতে কেউ কেউ বলেছেন একটু দৃষ্টিকটু, জিনিসটা অসুন্দর, কারণ সালাতের সময় সুন্দর পোশাক পরার বিধানই রয়েছে। রাসূল এবং সাহাবায়ে কেরামরা তাই করেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, সালাতের সময় তুমি সুন্দর জামা কাপড় পরো। সেই জন্যে এটি করতে হবে বলে আমরা মনে করি ইনশাআল্লাহ। কারণে সেন্ডো গেঞ্জি গায়ে দিয়ে, শুধুমাত্র এই গেঞ্জি গায়ে দিয়ে সালাত আদায় করা যাবে না, তার দুই কাঁধ ফাঁকা থাকে। এই পোশাকটি হারাম না হলেও পছন্দ নয়, অপছন্দ পোশাক, যার কারণে আমরা আগে থেকেই এই সেন্ডো গেঞ্জি নামে এই পোশাকের উপরে ঘৃণা বোধ করি এবং নিজেসহ ছেলেদেরকে এই পোশাক ব্যবহার না করার জন্য বলে থাকি। নিজেকে সাজাও, আপনি স্যান্ডো গেঞ্জি পরে অথবা ছেঁড়া ময়লাওয়ালা কাপড় চোপড় পরে নামাজ পড়লেন, আপনার নাইট ড্রেসে আপনি নামাজ পড়লেন, এটা উচিত না। এখন হাফ হাতা আর ফুল হাতা কথা নয়, যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যান না, সে পোশাক পরে সালাত আদায় পড়া উচিত না। কিন্তু যদি কেউ করে নামাজ আদায় হয়ে যাবে। তবে হাফ হাতা শার্ট ব্যবহার করলে নামাজ হবে না অথবা মাকরু হবে, এমন কোনো কথা হাদিসে নেই। হাতা গেঞ্জি অথবা শার্ট পরে সালাত আদায় করলে সালাত হবে কিনা? নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন, উচিত হচ্ছে গোটা দেহটাকে ঢেকে তারপরে নামাজে দাঁড়ানো। অবশ্যই টাকনুটা ওপরে আপনার পোশাক হতে হবে, আপনার লুঙ্গি হতে হবে, প্যান্ট হতে হবে। এখন কেউ যদি এই এতটুকু আপনার শার্ট অথবা গেঞ্জি পরে সালাত আদায় করে, তার সালাত হবে কিনা? অবশ্যই সালাত হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে কারো কাঁধ যেন খালি না থাকে। খুব ব্যস্ত আছেন অথবা কোনো জায়গায় গিয়েছেন, আপনার কাছে বেশি কাপড় নেই, সেই সময় আপনি হয়তো হাফ গেঞ্জি অথবা হাফ শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন ইন কেস। কিন্তু রেগুলারলি আপনি সবসময় হওয়া উচিত সবচেয়ে সুন্দর ড্রেসটা আপনি সালাতে পরবেন, সবচেয়ে সুন্দর ড্রেসটা আল্লাহর সামনে পরে দাঁড়াবেন। এরকম ছোট কাপড় থাকলে দুটো কাপড় লাগবে, একটা গামছা বা গেঞ্জি যাতে কাঁধ ঢাকে, হাফ হইলেও সমস্যা নেই, ঢাকতে হবে। কিন্তু সেন্টু গেঞ্জিতে হবে না, কারণ সেন্টু গেঞ্জিতে কাঁধের অংশ খোলা থাকছে, সেন্টু গেঞ্জিতে ঠিক হবে না। তারা খুব স্বাভাবিক কাপড় চোপড় পরে নামাজ পড়তেন, এই জন্য মাকরু বলাটা একটু কঠিন। তবে যারা বলছে তাদেরকে আমরা তাদের কাছে তাদেরকে কঠিন করে কিছু বলবো না, তবে এটা উত্তম না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হাফ শার্ট পরে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। শার্ট পরে নামাজ হবে কিনা? হবে। এই শেষেরটা বলি, আমরা অনেকে বলি হাফ হাতা কাপড় পরে নামাজ মাকরু হয়, কথাটা ঠিক না। হাতার ফুল থাকলে গুটালে মাকরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় কোন কাপড় পরতেন নামাজে? গায়ের নামাজে। আমরা হজে যেটা পরি, হজে পরা দেখেননি? হজের কাপড়, হ্যাঁ, এহরাম একটা পরে একটা গায়ে দেয়, ঠিক না? এহরাম পরে যখন আমরা নামাজ পড়ি, আমাদের কোনোই কি ঢাকা থাকে না খোলা থাকে? কে বলেছে নামাজে কোনোই ঢাকার বিধান আছে? না, আপনি চাদর পরে গেঞ্জি গায়ে, অর্থাৎ কাঁধ ঢাকা এটা জরুরি। কাঁধ খোলা রাখলে নামাজ মাকরু হবে, কিন্তু কাঁধ ঢেকেছেন চাদর দিয়ে, গেঞ্জি দিয়ে, ভালো করে এহরামের দিয়ে কোনোই খোলা থাকলে নামাজের কোনো ক্ষতি হবে না। হাফ শার্ট পরে সালাত আদায় করলে সালাত হবে কি? সালাত হবে, তবে এইভাবে আদায় করা উচিত না। হাফ শার্ট হলো কাঁধ তো ঢাকা থাকে, তো এই জন্য তার সালাত হবে, কিন্তু নিয়মিত এটা অভ্যাস করা ঠিক না। গেঞ্জি ও গামছা পরে সালাত আদায় করার বিধান কি?
গেঞ্জি যেগুলো এরকম ফুল হাতার গেঞ্জি এগুলো বা কাঁধ ডেকে মাঝে মধ্যে ওজনের কারণে কোনো কারণে পরা যেতে পারে, পরা উচিত। তবে যদি এমন কোনো পরিস্থিতিতে এরকম হাফ হাতা জামা গায়ে দিয়ে যদি কেউ কাজ করে আর এমত অবস্থায় নামাজের টাইম হয়ে যায়, তাহলে সে হাফ হাতা জামা গায়ে দিয়ে, হাতা কাটা জামা গায়ে দিয়ে সে নামাজ পড়তে পারবে, তার নামাজ হবে, সমস্যা নাই ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কারো উপকার হতে পারে। ইসলামিক ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।